Hello my dear friends, Assalamualaikum and welcome to my YouTube channel Learn with Saba. আমি আছি তোমাদের সাথে আলমাহিয়া জান্নাতুল সাবা। আজকে আমি তোমাদের সাথে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? একাধিক শব্দ ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। এই সংজ্ঞাটি থেকে আমরা বুঝতে পারছি একাধিক শব্দ বা ওয়ার্ড অর্থাৎ একের অধিক যা দুইটি, তিনটি, চারটি বা এর অধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাবটি প্রকাশ করতে পারে তখন তাকে সেন্টেন্স বলে। এবার চলো উদাহরণ দেখি। আই ইট রাইস এর অর্থ হচ্ছে আমি ভাত খাই। এখানে আই ইট এবং রাইস শব্দগুলো পাশাপাশি বসে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পেরেছে, তাই এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি রহিম ইজ এ গুড বয় এর অর্থ হচ্ছে রহিম একজন ভালো ছেলে। এখানে রহিম ইজ এ গুড এবং বয় শব্দগুলো পাশাপাশি বসে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পেরেছে, তাই এটিও একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। মনে রাখা ভালো যে শুধুমাত্র একাধিক শব্দ পাশাপাশি বসলেই তাকে সেন্টেন্স বলা যাবে না। সেন্টেন্স হতে হলে সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করতে হবে। যেমন সেন্টেন্স আই প্লে ফুটবল অর্থ আমি ফুটবল খেলি, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পেয়েছে, তাই এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। সেন্টেন্স 9 ফুটবল প্লে আই সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেনি, তাই এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওতে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে আমার এই আলোচনা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।